হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, হুঁশিয়ারি করলেন শেখ হাসিনার প্রতিক্রিয়ায়। আলোচনা করব হাসিনা বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়, জানালেন প্রধান উপদেষ্টা। জানা যাচ্ছে বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বিশাল শোভাযাত্রা, বিএনপি শক্তি প্রদর্শনের রাজনীতিতে তীব্র উত্তাপ। জানা যাচ্ছে যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে জোট সম্ভব নয়, বলেন হাসনাত। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন এবার ধানের শেষের প্রার্থী। আরও রয়েছে জনগণই হতে পারে নির্বাচনের মাধ্যমে দুই দলের অহংকার চূর্ণ করে দিতে। বিস্তারিত আলোচনা করব দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান এবার জামাত আমিরের। আরও রয়েছে নির্বাচন পেছলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, বলেন ফখরুল। আরও রয়েছে জনগণের সম্পদ বিদেশিদের দেওয়ার গোপন ও প্রকাশ্য তথ্যপরতা চালাচ্ছেন সরকারের উপদেষ্টারা, বলেন আনু মোহাম্মদ। বিস্তারিত আলোচনা করব গাংনীতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ, বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অভূতপূর্ব প্রতিবাদ। বিস্তারিত আলোচনা করব নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ, জানলেন আমির খসরু। রায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়া। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, জাতিসংঘ যে মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক হিসাবে মনে করে এবং সব পরিস্থিতিতে এটি সমর্থনযোগ্য নয়, একদমই নয়। অন্তর্বর্তী সরকারকে এটি ব্যাক নিয়ে আসা দরকার। বিবৃতিতে তিনি বলেন, ফেব্রুয়ারি 2025-এ প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে আমরা আহ্বান জানিয়ে আসছি যে নেতৃত্ব ও দায়িত্বে থাকা ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনা হোক। এছাড়া ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যদিও আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না, সবসময় আন্তর্জাতিক অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছ হওয়া নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আসছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের সত্য বক্তব্য, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগোবে। এর সঙ্গে অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কারও গুরুত্বপূর্ণ, যাতে অতীতের লঙ্ঘন ও শোষণ পুনরায় না ঘটে। জাতিসংঘ অফিস এ প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে সমর্থন দিতে প্রস্তুত। সবার প্রতি ধৈর্য, সংযম এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক। এদিকে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল। চট্টগ্রাম 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছেন নেতাকর্মীদের একাংশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় উপজেলার কলাহ বিবির দিঘির মোড় থেকে শুরু করে চাত্রী চৌমোহনী টনেল সংযোগ এলাকায় গিয়ে রাত 8:30টার দিকে মশাল মিছিলটি শেষ হয়। মশাল মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, 2018 সালের নির্বাচনে মনোনয়ন পেয়ে সরওয়ার জামাল ভোট কেন্দ্রে এজেন্ট দেননি, তাকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা এর রিভিউ চাই। ওই নেতা কর্মীরা আরও বলেন, 2018 সালের পর মামলা হওয়ার এবং মামলা হামলার শিকার হওয়া বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন না সরওয়ার জামাল, কারো খবর নেননি তিনি। এ ব্যাপারে সরওয়ার জামাল নিজাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মনোনয়ন অনেকে চাইছেন, দল আমাকে পছন্দ করে প্রার্থী মনোনীত করেছে, তারা কেন বিরোধিতা করেছে এটা আমার জানা নেই। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা বিএনপির একটি মশাল মিছিলের খবর পেয়েছি, পুলিশ সেখানে রয়েছে। 3 নভেম্বর সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে চট্টগ্রাম 13 আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়।
এদিকে রাতের আধারে নিকলিতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন। কিশোরগঞ্জের নিকলিতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নৌকার মালিক মোহাম্মদ আবুল কালামের ইঞ্জিন চালিত ট্রলারটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা নৌকায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন থেকে স্থানীয়রা চিৎকার করলে আশেপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এই সময় ঘাটে থাকা আবুল কালামের ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশ পুড়ে যায়। নৌকার মালিকদের দাবি, দুটি নৌকার ক্ষতি মিলিয়ে প্রায় 2 লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাকলি থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি থানায় মামলা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এদিকে আওয়ামী লীগের ভালো লোক যদি বিএনপিতে যোগ দিতে চায় তাদের নেব বলেন মেজর হাফিজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ অর্থাৎ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের 2-4 জন যদি ভালো লোক থেকে থাকে, তারা যদি আমাদের দলে যোগ দিতে চায়, তারা যদি কোনো মানুষের ক্ষতি না করে থাকে, আমরা সেটা দেখব এবং বিবেচনা করে তাদেরকে নিয়ে নেব। কিন্তু নেতৃত্বে আপনারাই অর্থাৎ বিএনপিরাই থাকবেন। রবিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ভোলার তাজমুদ্দিন উপজেলার গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, আমাদের দলকে আরো বড় করতে হবে। আমরা যদি তাদের না নেই, এগুলো অন্য দলে গিয়ে যোগ দেবে, আমাদের বিরুদ্ধে ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে ভোট দেবে। সুতরাং ভালো লোক আমরা নিতে চাই। আমাদের দলে 2-4টা খারাপ লোক থেকে থাকে, তাদের দল থেকে নিষ্কৃতি দিয়ে দেবে। তাদের আর রাজনীতি করার দরকার নেই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের কর্মকাণ্ড শুরু করেছে। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল শুধু শুধু বিএনপির নামে বদনাম করে যাচ্ছে, উপদেষ্টাদের নামেও কলঙ্ক রড়াচ্ছে। আমাদের জানামতে বর্তমান সরকার এখনো নিরপেক্ষ আছে, বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে আমলাদের মধ্যে জামায়াতের অনেক সমর্থক ইতিমধ্যে বসে গেছে। তারা তাদের দলকে নির্বাচনে জেতানোর জন্য নিরপেক্ষতা বর্জন করেছে। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি কোনো আমলা বা সুবিধাবাদী গোষ্ঠীর দল নয়। আমাদের জনগণের ওপর আস্থা, আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এদিকে প্রবাসী স্বামীকে গ্রেপ্তারের এআই ভিডিও দেখিয়ে স্ত্রীর কাছে থেকে নেওয়া হলো টাকা। রাজশাহীর বাগমারায় স্বপ্না খাতুন নামে এক গৃহবধূকে তার প্রবাসে অবস্থানরত স্বামীকে গ্রেপ্তারের ভিডিও দেখিয়ে 55,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পরে প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা